পুরুষ সেজে মেয়েকে বড় করেছেন মা। একাকী মেয়েকে মানুষ করতে পুরুষের ছদ্মবেশে জীবনের ৩৭ বছর কাটিয়েছেন এই মা। কি অবাক হলেন? ভাবছেন তো কিভাবে একজন মহিলা ৩৭ বছর কাটালেন পুরুষের ছদ্মবেশে? এমনটা শুনে নিশ্চয়ই ভাবছেন কিভাবে সম্ভব এটা। শুনতে অবাক লাগলেও এই ঘটনা একেবারেই সত্য। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাবো এক সাহসী নারীর জীবনের কঠিন লড়াইয়ের গল্প। এস পেচিয়াম্মাল তামিলনাড়ুর কাটুনায়াক্কানপট্টি গ্রামের বাসিন্দা তিনি। যখন বয়স তার মাত্র ২০ বছর, ঠিক সেই সময় তার বিয়ে হয়। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যায়। কিন্তু ততদিনে তিনি জানতে পারেন তিনি গর্ভবতী। স্বামী মারা যাওয়ার পর কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে পেচিয়াম্মালের। জীবনের এমন কঠিন পরিস্থিতিতে হার না মেনে সন্তানের কথা মাথায় রেখে এগিয়ে চলেন জীবনের স্রোতে। এসবের মাঝেই তিনি জন্ম দেন কন্যা সন্তানের। এরপর থেকে যেন তার জীবনে আরো কঠিন দিন শুরু হয়। মেয়েকে মানুষ করতে কাজে নামতে হয় তাকে। কিন্তু কাজে নেমেই নানান সমস্যার সম্মুখীন হতে হয় পেচিয়াম্মালকে। তার সুন্দর রূপ, অল্প বয়সে স্বামীর মৃত্যু, পুরুষ শাসিত সমাজে বিভিন্ন ক্ষেত্রে তাকে বিদ্ধ হতে হতো কুনজরের। কর্মক্ষেত্রে মালিকের লোলুপ দৃষ্টি এড়িয়ে কাজ চালিয়ে যাওয়া। এরপর তিনি সিদ্ধান্ত নেন তার পরিচয় পরিবর্তন করে পুরুষের ছদ্মবেশ ধারণ করবেন। কিন্তু কয়েক বছর পেচিয়াম্মাল চেন্নাই ও থুতুকুডির হোটেলে ও ধাবায় কাজ করেছিলেন। এরপর তিনি একটি চা ও পরোটার দোকান শুরু করেন এবং মুথু মাস্টার নামে পরিচিত হন ওই এলাকায়। নিজের পরিচয় পরিবর্তন করে পুরুষের ছদ্মবেশ ধারণ করার সিদ্ধান্তটি ছিল তার জন্য বেশ কঠিন। তবুও তিনি নিজের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কঠোর সংগ্রাম চালিয়েছেন। তাকে বাসে পুরুষদের আসনে বসতে হতো এবং পুরুষদের শৌচাগার ব্যবহার করতে হতো। তার মেয়ের জন্য তিনি সবকিছুই সহ্য করেছিলেন। একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পেচিয়াম্মাল সাক্ষাৎকারে বলেছেন যে তিনি যেখানেই কাজ করেছেন তাকে আন্নাচ্চি বলে ডাকা হতো, যা পুরুষদের একটি প্রচলিত নাম। আমি চিত্রকর, চা প্রস্তুতকারক, পরোটা প্রস্তুতকারক থেকে শুরু করে ১০০ দিনের কাজ, সব ধরনের কাজই করেছি। আমার মেয়ের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত জীবন নিশ্চিত করতে আমি প্রতিটি পয়সা বাঁচিয়ে রাখতাম। পেচিয়াম্মাল আরও জানান, মুথু নামটি তার আসল পরিচয় হয়ে যায় এবং আধার, ভোটার আইডি ও ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত নথিতে এই নামটির উল্লেখ ছিল। যদিও পেচিয়াম্মালের মেয়ে সান মুগা সুন্দরী এখন বিবাহিত। জীবনের এতগুলো দিন পেরিয়ে এসে ৫৭ বছর বয়সী এই নারী তার পোশাক বদলাতে একদমই রাজি নন। জীবনের সবচেয়ে কঠিন সময় তিনি এই পোশাক পরেই কাটিয়েছেন। জীবনের বাকি সময়টাতেও এভাবেই কাটাতে চান, এমনটাই জানিয়েছেন পেচিয়াম্মাল। এই ঘটনা সামনে আসার পর অনেকেই বলছেন পেচিয়াম্মাল শুধু একজন সাহসী নারী নন, তার জীবনের কঠিন লড়াইয়ের গল্প সমাজে দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। নিজের সন্তানকে বাঁচাতে একজন নারীর অদ্ভুত উপায় অবলম্বন করার গল্প শিক্ষা দেবে এই সমাজকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।